সুপ্রিয় দর্শক, আপনারা জানেন মার্চ মাস বিশ্ব কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। এই উপলক্ষে আমরা ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠান নিয়ে এসেছি। চলুন দেখা যাক। এখন আমরা কোরআন তেলাওয়াতে চলে যাচ্ছি। কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান। সাদাকাল্লাহুল আযীম। এখন আমি অতিথিবৃন্দকে আহ্বান জানাচ্ছি আমাদের স্পিকারকে ফুল দিয়ে বরণ করার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর সাকিব সারওয়াত হক, কনসালটেন্ট, ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল লিমিটেড। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা আজকে উপস্থিত থাকার জন্য। আজকে আমাদের প্রোগ্রাম করছি, এটা কোলোরেক্টাল ক্যান্সার সচেতনা মাস, এবং আমার চেয়ারম্যান স্যারের কাছে একটা অনুরোধ যে আমরা কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট প্রচুর পাই, কিন্তু আমাদের কোনো একটা ডাটাবেস নেই। আমরা যদি ইনশাআল্লাহ একটা ডাটাবেস তৈরি করতে পারি, আমাদের আইটির টিম আছে, আমরা যদি একটা ডাটাবেস তৈরি করতে পারি যে প্রত্যেকটা পেশেন্ট আমাদের একটা, যত 1995 সাল থেকে যত পেশেন্ট যদি থাকতো, এই 30 বছরে কিন্তু আমরা একটা রিসার্চ এবং ওয়ার্ল্ড ওয়াইড বিশাল পাবলিকেশন করে ফেলতে পারতাম। আমরা আজকে শুরু করলে হয়তো বা আমরা 1-2 বছরের মধ্যে হাজার হাজার পেশেন্টের একটা ডাটাবেস তৈরি করে ফেলবো, যেটা দিয়ে আমরা একটা রিসার্চ রেফারেন্স তৈরি হবে। মানুষজন গোটা বিদেশ থেকেই আসবে আমাদের এগুলা ফলো করার জন্য, এগুলা থেকে শেখার জন্য আর কি। আমার চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ যে আমরা এই ডাটাবেসটা যদি তৈরি করতে পারি, এবং প্রতি কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আমরা এই ডাটাবেস থেকেই আমরা প্রতিটা স্ট্যাটিস্টিক্স বলবো যে আমরা এই ধরনের ক্যান্সার পাই, এই রোগগুলো বেশি হচ্ছে। আজকে শেষ করতে যাচ্ছি, আর বেশি সময় নিব না। রমজান মাস, রমজান মোবারক, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখতে আসছে ডক্টর ফাতেমা শারমিন অ্যানি, কনসালটেন্ট অ্যানেসথেসিওলজিস্ট, ডক্টর একেএম ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল। আসসালামু আলাইকুম এবং সবাইকে গুড আফটারনুন। ধন্যবাদ আমাকে এত সুন্দর, এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য আপনাদের সামনে বক্তব্য রাখার। আমি হচ্ছে একজন অ্যানেসথেসিওলজিস্ট, কিন্তু তারপরও আমি বলবো যে আমি আগের থেকে বর্তমানে অনেক বেশি এই ক্যান্সারের রোগী পাই। তো যেটা হচ্ছে যে আমি খুব সংক্ষেপে আমি বলবো যে আপনারা যদি প্রথম থেকেই সচেতন হন এবং আপনারা যদি 4টা জিনিস মেনে চলেন, আমার মনে হয় আপনাদের সচেতনতা বাড়বে। একটা হচ্ছে যে আপনারা হেলদি ডায়েট খাবেন, 2 নাম্বার হচ্ছে এক্সারসাইজ করবেন, 3 নাম্বার হচ্ছে যে আপনারা স্মোকিং যথাসম্ভব অ্যাভয়েড করবেন, এবং 4 নাম্বার হচ্ছে স্ক্রিনিংটা করবেন। তো স্ক্রিনিংটা যত আর্লি হবে তত আপনাদেরকে এই রোগটাকে আপনারা ট্রিটেবল হবে, আপনার কিউরেবল হবে এবং বিটেবল হবে। তো এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে আসিফ আলমাস হক, যার কথা আমি বলতে চাচ্ছি, যে সে এত পরিমাণ রেকর্ড সংখ্যক কোলোরেক্টাল সার্জারি এবং কোলন ক্যান্সার অপারেশন করেছে, আমরা তাকে আজকে সম্বর্ধনা দিতে চাই এই অ্যাওয়ারনেস মাসে, এই মার্চ মাসে, এবং যাতে করে আপনাদের জন্য ভবিষ্যতেও আপনারা ওর কাছে এসে আপনারা সেবা নিতে পারেন এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট আপনারা করিয়ে যেতে পারেন। তো দোয়া করবেন। আমি এখন এই রেকর্ড সংখ্যক কোলন ক্যান্সার অপারেশন সম্পাদনকারী ডাক্তার আসিফ আলমাস হককে রিকোয়েস্ট করব আপনাদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। তো আমি বেশি কথা বলবো না, একটা গল্প বলবো, ছোট একটা গল্প। এই কিছুদিন আগেও একটা পেশেন্টকে দেখতেছিলাম। তো পেশেন্টের ক্যান্সার ধরা পড়লো। তো পেশেন্টকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পরিবারে কি আর কারো ক্যান্সার ছিল কিনা। তো পেশেন্ট বললো যে ডাক্তার সাহেব, আমার বড় ভাইয়ের তো এরকম সমস্যা ছিল, আমার বাবারও এরকম সমস্যা ছিল, কিন্তু ক্যান্সার হয়েছে নাকি তা তো জানি না, ওনারা কোনো চিকিৎসা ছাড়াই মারা গেছে। তো এটা একটা কিন্তু খুব কমন সমস্যা। আমরা চিকিৎসা করালেন না কেন? স্যার গরিব মানুষ, কি চিকিৎসা করবো, বুঝতে বুঝতে তো রোগী মরে গেল। তো এখন আমাদের কিন্তু উদ্দেশ্য আসলে একটাই, এত কষ্ট করে এই হাসপাতালটা তৈরি করার উদ্দেশ্যটা এইটাই
যে বাংলাদেশের কোনো মানুষের বড়লোক গরিব যে কেউ, আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি যে দেখেন আপনি যখন ভর্তি হবেন আপনার পাশে একটা পেশেন্ট দেখবে যে হয়তো কৃষক বা রিক্সা চালায়, আবার উপরে আরেকজন পেশেন্ট দেখবেন যে হয়তো মন্ত্রী মিনিস্টার। কোনো রোগী যেন, বাংলাদেশের কোনো মানুষ যেন চিকিৎসা না পায়, এটা যেন কখনো না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই হাসপাতাল যেন আমরা আরো একটা ঢাকায় না আরো সব জেলা যেন তৈরি করতে পারি, চেষ্টা করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। স্যার, মার্চ মাসকে কেন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে আমরা জানি? মার্চ মাসটি হলো কোলোরেক্টাল সচেতনতা মাস। এটা হলো একটা জিনিসকে প্রতিপালন করার জন্য আমরা দিন অথবা মাস বেছে নেই। একটা পুরো মাস আমরা বেছে নিয়েছি, 12 মাসের এক মাস, অর্থাৎ মার্চ মাসটা ব্যাপী, সারা বিশ্বব্যাপী আমরা আলোচনা করব, চিন্তা করব, আমরা কার্যক্রম নেব যে কী করে কোলোরেক্টাল ক্যান্সারকে বিট করা যায় এবং কোলোরেক্টাল ক্যান্সারকে আমরা প্রতিহত করতে পারি। এটাই তো আজকে আমার জার্নি অনেক লম্বা। সেই 1982 সনে আমি ডাক্তার হয়েছি। তারপরে 7 বছর চেষ্টা করার পরে আমরা FCPS পাস করেছি 1989 সনে। তারপর থেকে আমরা কোলন ক্যান্সারের সাথে আমি পরিচিত। এই কোলন ক্যান্সার এবং কোলোরেক্টাল সার্জারি, এটা আমি বিশ্বব্যাপী পরিচিত করিয়েছি বাংলাদেশকে। এবং বাংলাদেশে আজকে যত কিছু কোলোরেক্টাল সার্জারিতে হচ্ছে, সমস্ত কিছু আমি উদ্যোগ নিয়েছি। শুধু এখানে নয়, এই উপমহাদেশে প্রথম কোলোরেক্টাল সার্জারি বাতি আমি জ্বালিয়েছি। আমাদের যদি বংশের ভিতরে কারো কোলন ক্যান্সার হয়, তাহলে আমরা বলি যে যার ক্যান্সার হয়েছে তার মা বাবা এবং ভাই বোন সবার কোলোনোস্কোপি করে নিতে হবে। কোলোনোস্কোপি করে নিলে পরে যদি ক্যান্সার না পাওয়া যায় বা পলিপ না পাওয়া যায়, তাহলে আমরা কি করব, 5 বছর পরে আবার কোলোনোস্কোপি করব, আবার 5 বছর পরে করব। এভাবে আপনার বয়স যত বৃদ্ধি পাবে তত কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোলোনোস্কোপি করতে হলে প্রিপারেশন লাগে। সেই জন্য যদি কেউ ভয় পান যে কোলোনোস্কোপি করতে আমার কষ্ট লাগছে বা আমি ভয় পাচ্ছি, সেক্ষেত্রে আজকাল বিকল্প পদ্ধতি আছে, যেমন OBT, অকাল্ট ব্লাড টেস্ট, অর্থাৎ আমরা স্টুল পরীক্ষা করতে পারি, যার মধ্যে রক্তের লেশমাত্র আছে কিনা সেই জিনিসটি আমরা দেখে নিতে পারি। তাহলে আমরা জানেন যে বিশ্বের দ্বিতীয় হাসপাতাল ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হাসপাতাল, এটা আমরা গর্ব করে বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে এটি দ্বিতীয় হাসপাতাল যেটা কোলোরেক্টাল নামে। এর আগে 1835 সনে লন্ডনে একটি হাসপাতাল হয়েছে কোলোরেক্টাল নামে, সেন্ট মার্কস হসপিটাল ফর ডিজিজ অ্যান্ড কোলন অ্যান্ড রেকটাম। তারপরে আমরা সৌভাগ্যবান যে এই দ্বিতীয়টি আমরা বাংলাদেশে করতে পেরেছি। এবং আপনারা জানেন যে আমাদের পাশের দেশ ভারত অত্যন্ত উন্নত, সমস্ত জ্ঞান বিজ্ঞানে সমস্ত দিকে ভারত অনেক উন্নত, এটা স্বীকার করতে কোনো দোষ নাই। সেখানে লেখাপড়ার সিস্টেম, সেখানে মেডিকেল সায়েন্স ইত্যাদি অনেক উন্নত মানের। কিন্তু এই কোলোরেক্টাল সার্জারি ইন্ডিয়াতে নেই। ওদের ওখানে GI সার্জারি বলে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি। কোলোরেক্টাল সার্জারি আলাদাভাবে প্র্যাকটিস বাংলাদেশে আমি চালু করছি, এজন্য আমরা গর্ব অনুভব করি। এটা আমরা গর্বের। এবার ইন্ডিয়ার প্রত্যেকটা সার্জন জানে যে ডক্টর ফজলুল হক বাংলাদেশে যেটা চালু করেছে উপমহাদেশের মধ্যে কোথাও এটা নেই। এবং এই হাসপাতালটি আপনাদের সেবায় আছে। আপনারা দেখেছেন যারা এখানে ভর্তি হয়েছেন, এটা অত্যন্ত আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল আমরা করার চেষ্টা করেছি। যে রোগী 2 জন সামনে বসে আছে তারা অবশ্যই বলবে যে এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল, তাই না? এবং আপনি এখানে থেকে যে সুযোগ সুবিধা হসপিটাল আপনার বেডে পেয়েছেন, অ্যাপোলো, স্কোয়ার, ইউনাইটেড, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি, পৃথিবীর যে হাসপাতালে যাবেন এর চেয়ে বেশি ফ্যাসিলিটি আপনি পাবেন না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আমাদের যন্ত্রপাতি হলো ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি থেকে আনা যন্ত্রপাতি। আমরা মানুষগুলো শুধু বাংলাদেশের, আর সমস্ত কিছুই উন্নত দেশে। আপনাদের সবার মঙ্গল হোক, সবাই সুখে শান্তিতে বসবাস করুন, সবাই স্বাস্থ্য সচেতন হন, সবাই ভালো থাকুন, সবার জীবনে মঙ্গল বয়ে আসুন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমি বগুড়া থেকে আসছি। আমার যখন পপুলারে বগুড়া পপুলারে আমি চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে আপনার ডাক্তার আতিকুর রহমান স্যার পুরস্কার দেখলো, দেখার পর বলছে আপনার তো টিউমার হয়েছে, টিউমারে ঘা ক্যান্সার হয়েছে। তো স্যার আমি তো কী করবো স্যার, প্রায় 5 মাস হলে ঘটনা স্যার, 5 মাস হলে। তো করছে আপনার এফসি রিপোর্ট, তো ঢাকায় গেছে, ঢাকায় থেকে আসবে কয়েকদিন 10 দিন পরে। তো ওটা আবার দেখলো স্যার আতিকুর রহমান স্যার। দেখার পরে বললো স্যার আপনি কোথায় যাইতে যাচ্ছেন চিকিৎসা করতে? তা আমি বাইরে কোনো জায়গায় যাব না, বাংলাদেশি চিকিৎসা করবো যেখানেই হোক। তো তখন স্যার বলল তাহলে আপনি ইয়াতে করেন, AKM ফজলুল হক ডাক্তারের কাছে চলে যান। তখন আমি বাসায় ইউটিউবে দেখছি যে স্যার ফাইন কথাবার্তা বলে সবার সঙ্গে। তখন আমি আপনার স্যারকে বললাম হ্যাঁ আমি যাবো তাহলে। তখন আমি আপনি 5-7 দিন আগে ঢাকা আসে স্যারের সাথে করলাম, কথাবার্তা বললাম। স্যার আমাকে দেখলো, দেখে স্যার বললো আপনার যে অবস্থা আছে টিউমারটা প্রথম স্টেজেই আছে, ক্যান্সার হয়ে গেছে, আপনার অতি তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে। তখন স্যার আমাকে ডেট দিল, তো কতদিন 19 তারিখ ডেট দিল। তখন আমরা চলে গেলাম বগুড়াতে স্যার। 17 তারিখে আমরা চলে আসলাম ঢাকায়, এসে একদিন থাকলাম এক জায়গায়, থেকে 18 তারিখে স্যারের এই হাসপাতাল ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে স্যার আমাদের আসিফ স্যার আমাকে করলো স্যার, এই অপারেশন করলো স্যার। খুবই ভালো ফজলুল হক স্যারও খুবই ভালো। আমার কথার ভালো দিয়ে আমি তো ভয় পাচ্ছিলাম, আমি করবোই না, মরে যাই চিকিৎসা করবো না। তো স্যার খুবই ভালো, ওই স্যারও ভালো, সবাই ভালো। এই কারণে বল স্যার আমি করব। আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ। আমি রাজশাহীতে এই ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পর দেখা যায় পেটটা ফুলতে থাকে, পায়খানা সকালবেলা ভালো হয়, বিকালবেলা রক্ত নামে, কোনো সময় কালো, কোনো সময় লাল। কি করব? আমার এক মামা শ্বশুরকে বললাম যে মামা আমি কি মরে যাব? কই তাই তো বাবা, ডাক্তার থাকতে কি মরে যাবি? দিচ্ছি অত দেখি ডাক্তার ঢাকাতে একবার যেয়ে দেখি। ঢাকাতে এনো আসে একবার দেখে গেল, দেখে যে এখানে দেখাশোনা করে না ভালো হবে। তা আল্লাহ রহমত এখানে এসে সিরিয়াল দিয়ে যে 15 ফের 17 তারিখে এসেছি। 18 তারিখে আমি অপারেশন হয়েছি। আল্লাহ দিয়েছে অপারেশন সাকসেসফুল, আমি এখন ভালো আছি। আল্লাহ দিয়েছে ডাক্তাররা ভালো আমাকে অপারেশন দিয়েছে। আল্লাহ দিক ডাক্তারের আরও নাম হোক, সুনাম হোক, আল্লাহ দিয়েছে, আমি খুব সুস্থ আছি এখন। আসসালামু আলাইকুম अगेन। আজকে আমরা আপনাদেরকে এখানে একত্র করেছি। কোলন ক্যান্সার মারাত্মক ব্যাধি। ক্যান্সার মানেই হচ্ছে জীবন শেষ, কষ্ট, বেঁচে থাকা, অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে যে রোগটি, সেটাই হচ্ছে কোলন ক্যান্সার। এবং এখানে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের একটা আস্থার জায়গা। এখানে প্রফেসর ডাক্তার ফজলুল হক আছেন, যিনি এত বছর ধরে সাধনা করে আপনাদের জন্য এই হসপিটালটি তৈরি করেছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই সচেতন থাকবেন এবং এই মাসটা আমাদের জন্য অ্যাওয়ারনেস মাস, আমরা এটা মনে রাখবো এবং নিজেকে আমরা সচেতন করে তুলব। ধন্যবাদ সবাইকে।